হচ্ছে এই লঞ্চ কিন্তু আর্জেন্টিনা সাপোর্টার, অতএব ব্রাজিল সাপোর্টার যারা আছেন একবার ওই কাউয়ার চর হয়ে মোটরসাইকেলে চরমনি মাথাতে এসেছিলাম। দানবাকৃতির লঞ্চ রাতের ট্রিপের অপেক্ষা, বেদে প্রজাতি যারা মাছ ধরে। এ কিরে টুকটুকি, বরিশাল, পাতারহাট, ইলিশা, মজু চৌধুরীর হাট, মাতৃভূমি সহ 3 দেশের পতাকা মাথায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, লঞ্চ ওয়েভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি সুপারসনিক 7 লঞ্চে ভেদুরিয়া টু বরিশাল ভ্রমণ ভিডিও। তো এই সুপারসনিক 7 ভেদুরিয়া লঞ্চঘাট থেকে দুপুর 1টা 40 মিনিটে ছাড়বে। এখন 1টা 34 মিনিট বাজে, তো অলমোস্ট 6 মিনিট সময় বাকি আছে। আর এই সমস্ত লঞ্চ একটু দেরি করে না, ঠিক টাইমে ছেড়ে দেয়, কারণ পরবর্তী লঞ্চের আবার তাড়া থাকে। তো সেই হিসেবে আর 6 মিনিট পরেই লঞ্চটা ছেড়ে দিবে। আর এই যে প্যাও প্যাও একটু পর পর করতেই আছে, আল্লাহ বাঁচাইছে যে ওর প্যাও প্যাও শুরু হওয়ার মাঝখানে আমি ইন্ট্রোডাকশন দিতে পারছি। দেখেন প্যাও প্যাও চলতেছে। তো লঞ্চে উঠে পড়লাম। মেসার্স সত্তার খান শিপিং লাইন্স সুপারসনিক 7। এই হচ্ছে এই লঞ্চের ছোট্ট আলনি, এবং এখানে লেখা আছে বসা নিষেধ। এই ছোট্ট আলনির উপরে কেই বা বসবে আর কেই বা দাঁড়াবে, ঠিক আছে? এটা পারফেক্ট, এখানে দাঁড়ানোর সুযোগও নাই। তো এই হচ্ছে সানকেন্ডেক লঞ্চের নিচতলার অবস্থা। মানুষজন বসে আছে, এই জন্য ভিডিও করা যাচ্ছে না। এই লঞ্চের পাশের বেঞ্চ, এবং এখানে হচ্ছে দোকান, ক্যান্টিন, চা পাওয়া যায়, যাবতীয় পানীয়, আর সম্ভবত ডিম রুটি পাওয়া যেতে পারে, কিছু কোল্ড পানীয় আছে। আর এইদিকে মানুষজন বসে। ভাতের ব্যবস্থাও আছে, আপনি চাইলে এখানে এদের কাছ থেকে ভাত খেতে পারবেন। ছোট্ট একটা জেনারেটর, সম্ভবত 12 হর্সের ইঞ্জিন। এটা হলো লঞ্চের একদম পেছনের অংশ। তো এখানে কেরানি কেবিন, এখানে সুকানি কেবিন, এখানে মাস্টার কেবিন। লঞ্চের ভিআইপি পারসন 3 জন, সুকানি, মাস্টার এবং কেরানি। তাদের জন্য এই আর কি গুদাম ঘরের মতো ছোট ছোট 3টা কেবিন আছে। এই কেবিনের ভিতরে দাঁড়ানো পসিবল না, আপনাকে বসে ঢুকতে হবে এবং ভিতরে গিয়ে ঘুমিয়ে কাটাতে হবে। জানালাও তো দেখতে পাচ্ছি না, কেমনে থাকে? যাই হোক, যেভাবে থাকে সে তার ব্যাপার স্যাপার। আর ছাদে ওঠার তো কোনো মনে হয় নেই। এখানে লেখা আছে আমি গরম, হাত দিবেন না। আচ্ছা, সবসময় গরম থাকে। এই জায়গাটা সবচেয়ে বেস্ট। এই সমস্ত সানকেন্ডেক লঞ্চে চলার ক্ষেত্রে এই জায়গায় বসলে সবচেয়ে বেশি মজা লাগে। আর এই হচ্ছে ছাদ। আরেকটা ব্যাপার হচ্ছে এই লঞ্চ কিন্তু আর্জেন্টিনা সাপোর্টার, অতএব ব্রাজিল সাপোর্টার যারা আছেন তারা অ্যাভয়েড করতে পারেন। আর্জেন্টিনার পতাকা লাগায় রাখছে, মাঝখানে বাংলাদেশের পতাকা, আর ডান পাশে আরেকটা দেশের পতাকা। এটা কোন দেশের আমার সঠিক মনে পড়তেছে না, কারণ ফুটবল নিয়ে ওইরকম ঘাটাঘাটি আমি করি না। তো ছাদে ওঠার ওরকম কোনো সিঁড়ি টিড়ি নাই। আর এই হচ্ছে যে টাইলস মাইলস করা একটু ভিআইপি টয়লেট, আর এই যে ভিআইপি এরিয়া বা বিলাস। এইখানের ভাড়া হচ্ছে 160 টাকা করে জনপ্রতি। আর মানে দোতলায় হচ্ছে 160 টাকা জনপ্রতি, আর নিচতলায় গেলে 120 টাকা, ভেদুরিয়া থেকে বরিশাল পর্যন্ত। আর লাহারহাট বা শ্রীপুরের ক্ষেত্রে ভাড়া কম আছে। আজকে একটু দেরি করলো মনে হইলো, 1টা 40-এ ছাড়ার কথা, সেখানে 1টা 45-এ ছেড়ে দিল ভেদুরিয়া লঞ্চঘাট থেকে সুপারসনিক 7। তো এখন দেখব যে কত সময় লাগে বরিশাল ঘাট পর্যন্ত পৌঁছতে। এদিকে পরবর্তীতে সিরিয়ালে থাকছে এমভি আইমান 1। এই একটা সাইডে যাইতে না যাইতে তার আবার প্যাও প্যাও শুরু হয়েছে। এটা তো ড্রাফট বেশি কেন এত? ভীষণ উঁচা এই লঞ্চটা। ভেদুরিয়া ফেরিঘাট এবং ভেদুরিয়া লঞ্চঘাটের মাঝ বরাবর প্রবেশ করেছে এই ছোট্ট নদীটা। এটাকে অনেকে ভোলার খাল বলে, আবার ছোট নদীও বলতে পারেন। এই নদী দিয়েই ভোলা খেয়াঘাটের যে লঞ্চগুলো আছে, প্রতিদিন একটা করে লঞ্চ চলাচল করে, তো সেটা এই নদী দিয়ে প্রবেশ করে সকালে, আবার
খেয়াঘাট থেকে ছেড়ে বিকালে বেরিয়ে যায় এখান থেকে। ভেদুরিয়া খেয়াঘাট থেকে ছেড়ে ভেদুরিয়া লঞ্চ ঘাট থেকে ছেড়ে ভেদুরিয়া ফেরিঘাট চলে আসলাম 8 মিনিটের মধ্যে। ভিডিও করেন কে? ভিডিও করবো না কে? আমরা এখন তেঁতুলিয়া নদী পাড়ি দিব। বেশ কয়েকটা ছোট ছোট নৌকা মাছ ধরতেছে। এখানে চলতেছে ড্রেজিং প্রকল্প। নদীতে প্রচুর পরিমাণে বালু পড়েছে, মানে চর উঠেছে। তো সেই চরকে কেটে নদী খনন করা হচ্ছে যাতে জাহাজ বা লঞ্চ ঠিকভাবে চলাচল করতে পারে। এই প্রকল্প দেশের বিভিন্ন নদীতেই চলতেছে, কিন্তু প্রকৃতির সাথে মেশিন দিয়ে কতক্ষণ পারা যায় বলেন? একদিকে কাটে, আরেকদিকে চর পড়ে, আরেকদিকে চর ভাঙে। এগুলো সবই আল্লাহর ইচ্ছা। এখানে মানুষ যতই জোর খাটাক কাজ হবে না। তো এই সুপারসনিক 7 লঞ্চ এখন স্টিল ঘন্টায় 11 কিলোমিটার গতিতে চলতেছে, তবে মাঝে মাঝে 12 কিলোমিটারও দেখা যাচ্ছে। নিচতলায় এসে ইঞ্জিন রুমের পাশে বসে আছি, আর আমরা অলরেডি এখন শ্রীপুর লঞ্চ ঘাটে। ওরে মাহবুব, কি ধাক্কাটা মারলো! শ্রীপুর লঞ্চ ঘাটে এসে পৌঁছে গেলাম। 2:17 বাজে। 1:45-এ ছেড়েছিলাম ভেদুরিয়া লঞ্চ ঘাট থেকে, আর 2:17 এসে পৌঁছেছি শ্রীপুর লঞ্চ ঘাটে। সুপারসনিক 7 এবার চলে আসছে লাহারহাট লঞ্চ ঘাটে। এইদিকে লাহারহাটের ফেরিগুলোকে দেখতে পাচ্ছেন। আর এখানে যে নতুন পন্টন দেওয়া হয়েছে, যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA লাহারহাট লঞ্চ ঘাট, পন্টন নং TP 245। তো এই নতুন পন্টন কি লঞ্চ ঘাট হিসেবেই দেওয়া হলো নাকি শো হিসেবে দেওয়া হয়েছে বুঝতেছি না। বরিশালেও একটা পন্টন দিয়েছে, কিন্তু কবে নাগাদ উদ্বোধন করবে, কি করবে, কিছুই বলা যাচ্ছে না। পুরনোগুলি দিয়েই চলতেছে। আর এখানেও দেখেন, ওই নতুনটাতে কেউ ঘাট টাট করে না, এই পুরানটা দিয়েই চলতেছে আর কি। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন না হলে তো আর এগুলো ব্যবহার শুরু করা যায় না, এই জন্যই আর কি। তো লাহারহাটে ঘাট করতেছে আমাদের এই সুপারসনিক 7। পেছনে এসে দাঁড়াইছি, এইখানেই ভালো লাগতেছে, মনে যাইতেছে না সামনে গিয়া যাত্রীদের সামনে বক বক করি। এইটা কি মালামাল বহন করে গাগরিয়া ভোলা ফেরিঘাট শ্রীপুর লাহারহাট বরিশাল। আচ্ছা, এইগুলো এই শ্রীপুর লাহারহাট আরও কী কী জন এলাকায় পেঁচায় গোছায়, মানে ছোটোখাটো ছোট ছোট ঘাট, নদীমাতৃক এরিয়া যেহেতু, এবং সড়ক পথের সাথে সরাসরি কোনো সংযোগ নাই, এজন্য মানুষজন বিভিন্ন ছোট ছোট ঘাট থেকে তারা এভাবে যোগাযোগ ব্যবস্থা চালু রেখেছে। এই সমস্ত ছোট একতলা লঞ্চ বা ট্রলারগুলো ওই সমস্ত যোগাযোগগুলো আঞ্জাম দিয়ে যাচ্ছে। এই যে দেখেন, কাঁচা কলা, পাকা কলা, তারপরে পেঁয়াজের বস্তা, তেলের ড্রাম, বিভিন্ন ফলের ক্যারেট, এই সবগুলোই কিন্তু বিভিন্ন এলাকায় প্রয়োজন পড়ে আমদানি করা, রপ্তানি করা। তো এই সমস্ত ছোট ছোট আমদানি রপ্তানির ক্ষেত্রে ইউজ করা হয় এই ট্রলার বা ছোট লঞ্চগুলোকে। আর এই যে ML হেল্পিং হ্যান্ড, দূর আমি খালি ভুলই করতেছি, ML হেল্পিং হ্যান্ড। প্রথমে কী জানি পড়ছিলাম, ML হেলিপং হ্যান্ড। সামনে অবশ্য দেখা যায় না কি লেখছে, এই জায়গায় তো স্পষ্ট লেখা। আর একটা বিষয় কি, এরকম যুক্তবর্ণওয়ালা কোনো বানান যদি আপনি প্রথমবার ভুল পড়েন, তাইলে ওইসে কাম, ওইটা মাথায় আপনার ফিট হয়ে যায়। পরবর্তীতে পড়তে গেলে 2-1বার এরকম ভুল হয়ই, সেরকমটাই হচ্ছে আর কি। আচ্ছা, লাহারহাটে আমরা আসলাম কতক্ষণ হইল? 2:43 বাজে আমরা লাহারহাটে অবস্থান করতেছি। তো 1:45-এ ছেড়ে এসেছিল, 2:43 বাজে, তো অলমোস্ট 1 ঘন্টা প্রায় হয়ে গিয়েছে, 2 মিনিট বাকি আছে। তো বরিশালে 2 ঘন্টার ভিতরে পৌঁছতে পারি কিনা সেটা এখন দেখব। তো এই লাহারহাট ছেড়ে আমরা চলে যাচ্ছি 2:45, মানে ঠিক 1 ঘন্টায়
আমরা লাহারহাটকে অতিক্রম করতে পারলাম। এটার নাম কি? এমবি সোহেল অ্যান্ড সজীব। ভাই এটির নাম কি সব এরকম ডাবল ডাবল হয়? মনে আছে এর আগে এরকম একটা ট্রলারে বা লঞ্চে ভ্রমণ করেছিলাম, নাম ছিল বাবুল নানু এক্সপ্রেস। এটার নাম আবার সোহেল অ্যান্ড সজীব। বেশিরভাগ দুই ভাই মিলেই বানায় মনে হয় নাকি। আর এই যে ছোট নদীটায় ঢুকলাম, এটার নাম হলো বুখাইনগর নদী। অর্থাৎ এই নদীটা যে বেরিয়ে গিয়েছে ঠিক বুখাইনগর গ্রামের মাঝখান দিয়ে চিরে ফেরে বেরিয়ে গিয়েছে, সেজন্যই এই নদীটার নাম হচ্ছে বুখাইনগর নদী। আর এইখানে কিছু বেদে প্রজাতি যারা মাছ ধরে। কিরে টুকটুকি, ও একটা লাইফ বয়ার ফোমগুলোকে দুই ভাগ করে ওটা দিয়ে সাঁতার কাটতেছে। তো এখানে কিছু বেদে সম্প্রদায়, এরা আর কি নৌকায় থাকে, নৌকায় জীবনযাপন করে, এখানে মাছ ধরে, ওই মাছ বিক্রি করে তার থেকে যা ইনকাম হয় সেটা দিয়ে সংসার চলে এদের। এদের আর কি স্থায়ী কোনো বসবাস নাই। স্থায়ী বসবাস বলতে কি, এদের কোনো মালিকানাধীন জমি জমা নাই ওইরকম আর কি। এদের এই একটা নৌকাই সব, এখানেই সব কিছু। ধরেন ওই 15-20 দিন, এক সপ্তাহ পর পর কোনো এক মুদি দোকানে গিয়ে বড় সড়ো একটা বাজার কিনে এনে ওইটা দিয়ে 1 মাস খাইতে থাকে, পরে আবার যায়। এভাবে চলে এদের জীবন। আর আমাদের সামনের দিক থেকে একটা মোটামুটি এই সানকেন্ডিক লঞ্চের মধ্যে একটু বড় সড়ো একটা বডি আসতেছে। এটা কি? এমভি চন্দ্রদ্বীপ। আরে হ্যাঁ, বরিশালের সাবেক নাম চন্দ্রদ্বীপ, সেই নামে নামকরণ করা হয়েছে এই লঞ্চটিকে। বরিশাল পাতারহাট ইলিশা মৌজু চৌধুরীর হাট। যদিও এত দূর যায় না, সম্ভবত এটা ভেদুরিয়া পর্যন্তই যাবে, কিন্তু সাইজে বেশ বড় এটা। কতগুলো কেবিন আছে এবং ফুল 2 তলা লঞ্চটা। আমাদের এই লঞ্চ যেমন এই যে পেছনে খাউয়া এরকম না, লঞ্চটা লম্বাও বেশি এবং ফুল 2 তলা। আচ্ছা, আপনাদেরকে এই লঞ্চের প্রপেলার থ্রাস্ট দেখাইনি এখনো। এই দেখেন, আল্ট্রা ওয়াইড দেখাই। ওই যে ডেট্রয়েট ডিজেল ইঞ্জিনটাকে ভালো রকম প্রেশারের সাথে চালানো হচ্ছে, তাতে যতটুকু প্রপেলার থ্রাস্ট হচ্ছে ততটুকুই আর কি। আর এই যে বুখাইনগর নদীতে প্রবেশ করলাম আমরা, এখান থেকে আপনারা যারা এই নদীতে ভ্রমণ করেছেন তারা জেনে থাকবেন যে নদীর দুই পাশের পরিবেশটা খুবই উপভোগ্য। বাম পাশটা দেখতে পাচ্ছেন গাছগাছালিতে ভরপুর, আর ডান পাশটা দেখতে পাচ্ছেন একেবারে ফসলের মাঠ, চক। তো এখানে বেশ কিছু গরু ছাগল চড়তেছে। এই যে গরু চড়ে ঘাস খাচ্ছে, কিছু মহিষের আর কি ওই হ্যাং হয়ে যাওয়ার অভ্যাসটা বেশি, ওরা প্রায় সময় হ্যাং হয়ে থাকে। হুট করে একটা আওয়াজ হবে, কতক্ষণ হ্যাং হয়ে থাকবে। ও মোষ তোর কানে কাদা, মোরে বলা বড় দাদা। এই যে কতগুলো গরু পরিবার পরিজন নিয়ে তারা লাঞ্চ করতেছে, গরু মহাশয়রা। কোনো রাখাল আশেপাশে দেখছি না, প্রয়োজনও পড়ে না, সব গরু প্রায় একসাথেই চলে। এখানে চলছে ড্রেজিংয়ের কাজ। তো এই ড্রেজারটা এখানে কাজের জন্য রয়েছে, আর এই পাশটা পুরো চর পড়ে গিয়েছে। এর আগেও যেবার এই নদীতে চলেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলুক। তো এখানে আগেরবারও আমরা চরে আটকে গিয়েছিলাম। তো জায়গাটা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায়। তো ড্রেজিং প্রকল্প চলতেছে এই ড্রেজারের মাধ্যমে, নদী খনন প্রকল্প। এজন্য এখান থেকে প্রত্যেকটা লঞ্চ যাওয়ার সময় স্লো করে একদম খুবই সাবধানতার সাথে অতিক্রম করে, যাতে করে এখানে আবার আটকে না যায়। এই জায়গার পরিবেশটাও পুরোই আগুন। এখানে তাকাইলে মনে হয় যেন অ্যামাজন জঙ্গলে আছি, মানে একদম অভয়ারণ্য। আর এই পাশটা কিছুটা মানুষজনের বসবাস আছে এরকমটা মনে হয়। সবুজ প্রকৃতির মাঝে বয়ে যাওয়া নদীতে চলছে আমাদের লঞ্চ। আর এইখানে দেখেন 5টা ট্রলার, এগুলো মাছ ধরার কাজে ব্যবহার করা হয়। এই ট্রলারগুলোকে খুব সম্ভব মেরামতের জন্য এখানে উঠিয়ে রাখা হয়েছে।
আর ঠিক এই মুহূর্তে তাসরিম জাহান মনি 1 নামক এই লঞ্চটা আমাদের পাশ থেকে দুর্দান্ত গতিতে লাহারহাট ভেদুরিয়ার উদ্দেশ্যে চলে গেল। এই লঞ্চে খাওয়ার জন্য একটা ডিম রুটি নিলাম। ডিম রুটি বলতে কি এই আর কি 1.5 পিস রুটিকে একটা ডিম ছেড়ে দিয়ে ওটা লাগে ভাজিয়ে দিছে ওই কড়াইতে করে। আর এইসব লঞ্চে এই ডিম রুটিটাই একটা স্পেশাল খাবার আর কি। ওই তো নাই মামার চেয়ে কানা মামা ভালো, ওই কানা মামা এটা। এভাবে দেখতেই ভালো লাগে। এই মুহূর্তে মাতৃভূমি সহ 3 দেশের পতাকা মাথায় নিয়ে কেমন যেন ব্রিজের উপরে উঠে যাওয়ার একটা প্রচেষ্টা চলছে সুপারসনিক 7-এর পক্ষ থেকে, কিন্তু না, ব্রিজ কিন্তু অনেক উঁচা। তো এই 3 দেশের পতাকাকে ব্রিজ ছুঁই ছুঁই করে বেরিয়ে যাচ্ছে সুপারসনিক 7 লঞ্চ। আর এটা হলো সেই বুখাইনগর সেতু। চরমনাই মাদ্রাসার সাথে যোগাযোগ ব্যবস্থা হচ্ছে এই সেতুর মাধ্যমে। একবার ওই কাউয়ার চর হয়ে মোটরসাইকেলে চরমনাই মাদ্রাসায় এসেছিলাম, তখন এই সেতু পাড়ি দিয়েই মাদ্রাসায় যেতে হয়েছে। আর চরমনাই মাহফিল চলাকালে এইখানে হচ্ছে গাড়িগুলো পার্কিংয়ে আসে, বাস, অনেক বাস দেখা যায় এখানে পার্কিং করা হয়। লঞ্চের ছাদের উপরে রয়েছে এই লঞ্চের ছোট সার্চ লাইট এবং হর্ন। পাশাপাশি এই লঞ্চের সিগন্যাল বাতিগুলো লাগানোর জন্য যে ছোট মাস্তুল রয়েছে, সেই মাস্তুলের উপরে আবার 3 দেশের পতাকা লাগানো আছে মাতৃভূমি সহ। আর এই বরাবর নিচেই হচ্ছে ড্রাইভিং রুম। তো ড্রাইভার সাহেব এখানে বসে হুইল ঘুরিয়ে ঘুরিয়ে লঞ্চটাকে পরিচালনা করতেছেন। পাশাপাশি আমাদের দিকে এগিয়ে আসতেছে এক স্বনামধন্য লঞ্চ, এই যে সঞ্চিতা 1। এই লঞ্চটাতেও ভিডিও করেছিলাম এর আগেও আমি। তো এই সঞ্চিতা 1 লঞ্চ ওই দিন আমাকে দেখিয়েছে যে লঞ্চটা গতিময় সার্ভিস দেওয়ার চেষ্টা করে। আজকেও দেখতে পেলেন ভালো গতির সাথেই যাচ্ছে লঞ্চটা। তো এই বিলাসের ভিতর থেকে এইমাত্র বেরিয়ে আসলাম। এখন এই বিলাসের ব্যাপারে একটা কথা বলি। স্বাভাবিকভাবেই এই রুটের লঞ্চগুলোতে নিচতলার ভাড়ার চেয়ে দোতলায় ভাড়া একটু বেশি। যেমন এই লঞ্চে দোতলায় ভাড়া হচ্ছে 160 টাকা আর নিচতলায় হচ্ছে 120 টাকা। এখন 160 টাকা আর 20 টাকার মধ্যে তফাৎ কি দেখেন। এই যে রৌদ্রের কারণে ছাদ গরম হয়ে দোতলায় যারা বসেছে তারা গরমে অতিষ্ঠ হয়ে আছে, আর নিচতলায় যারা বসেছে তারা পাশ থেকে বাতাস ঢুকতেছে কিন্তু উপর থেকে গরম নামতেছে না, তারা বেশ শান্তিতে আছে। কিন্তু ভাড়া তাদের কম, উপরে ভাড়া বেশি। এরপরে ওই যে সঞ্চিতা 1 নামক যে লঞ্চ গেল, অথবা অন্যান্য বেশ কয়েকটা লঞ্চে দেখেছি যে সঞ্চিতা 1-এ তো এসি আছে, অন্যান্য লঞ্চে ফ্যান আছে, ভালো ব্যবস্থা আছে, যার কারণে যারা উপরে বসে তারা ভাড়া বেশি দিয়ে বসলেও তাদের একটা আরামায়েশের ব্যবস্থা হয়। কিন্তু এখানে ওই চেয়ারে হালকা একটু ফোম লাগানো, ওই পর্যন্তই, কোনো ফ্যানের ব্যবস্থা নাই। দেখলাম যে ভেতরে মানুষজন পাখা অথবা কাগজ টাগজ দিয়ে নিজেদেরকে বাতাস করতেছে, মানে বিলাসে এসে বিপদে পড়ে গেল আর কি। আর নিচতলার যারা ইকোনমি ক্লাস তারা বেশ রিল্যাক্সে স্টিলের সিটের উপরে শুয়ে আছে, কারণ তাদের সিটটাও ঠান্ডা। তো গরমে আরাম আর টাকা পয়সায় ব্যারাম হইল গিয়ে বিলাসে। কি কমু, মানে সিচুয়েশনটা পুরোই উল্টা আর কি। আমি ভাই বিলাস মিলাস বুঝি না। আমি আজকে স্টুডেন্ট ভাড়া কাটাইছি, দাঁড়ান টিকিটটা আপনাদেরকে দেখাই। এই হচ্ছে আমার টিকিট, মেসার্স সত্তার খান শিপিং লাইন্স, পোর্ট রোড, বরিশাল, এমবি সুপারসনিক 3 অথবা 8, যাই হোক লঞ্চটার নাম যদিও এই সুপারসনিক 7। লাহারহাট থেকে ভেদুরিয়া, ভেদুরিয়া থেকে লাহারহাট, যাত্রী ভাড়া 100 টাকা, বিক্রিত টিকিট ফেরতযোগ্য নয়। তো এই 100 টাকার টিকিটটা হচ্ছে মূলত পেছনে কিছু না, পেছনে কিছু লেখা নাই, এটা মূলত স্টুডেন্ট ভাড়া। আর এমনি যা সাধারণ যাত্রী ভাড়া হচ্ছে নিচতলায় 120, দোতলায় 160। তো আমাকে 120 টাকার টিকিট দিতে লইছিল, পরে আমি বলছি আমি স্টুডেন্ট, পরে আর কি আজকে সঠিক টিকিটটা নিতে পারলাম। অন্য দিন তো খালি মারা খাওয়া যাই। বোধ করে একটা স্পিড বোট চলে গেল, এখন কামি খালি বোধ ভাত। আর এই যে ঢেউটা দিয়ে গেল না, এখন আমাকে ট্রলারটা আমাকে লঞ্চটা এখন দুলবে, লক্কর লক্কর করে দুলতেছে।
এই যে এইখানে এসে বুখাইনগর নদী শেষ, কীর্তনখোলার বাংলাদেশ। তো বুখাইনগরে থাকা অবস্থায় এতক্ষণ আমাদের লঞ্চের ইঞ্জিনকে খুব অল্প স্পিডে চালানো হচ্ছিল। কীর্তনখোলার নামার সাথে সাথে দ্বিগুণ স্পিড বাড়িয়ে দেওয়া হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন কীর্তনখোলা নদী এবং ওই সামনে বেলতলা খেয়াঘাট। আর এই যে একটু ব্রাইটনেস বাড়াতে হবে, হ্যাঁ, আবার অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, নির্যাতিত, নিষ্পেষিত এই যে সুন্দরবন 11কে দেখতে পাচ্ছেন। যতবার এখান থেকে যাই ততবারই তাকে নজরে পড়ে এবং ততবারই তার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকি। এতক্ষণ বুখাইনগর নদীতে চলতেছিল, লঞ্চের স্পিড ছিল 11 কিলোমিটার, 12 কিলোমিটার। তো কীর্তনখোলায় নেমে যেহেতু তার গতি বাড়িয়ে দিয়েছে, এখন আমরা একটু প্রপেলার থ্রাস্টও দেখবো, তার স্পিডটাও একটু মেপে দেখবো যে বাড়ায় টাড়ায় কতদূর বাড়াইতে পারছে। এই হলো প্রপেলার থ্রাস্ট। ওই মোটামুটি তেঁতুলিয়ায় যেরকম ছিল সেরকম কিছুটা বুখাইনগরে কমিয়ে দিয়েছিল। দেখবো এখন স্পিড কতটুকু। সুপারসনিক 7 লঞ্চ কিন্তু ভালোই স্পিড বাড়াইছে, ঘন্টায় 16 কিলো, মোটামুটি ভালোই মানতে হবে। আমরা অলমোস্ট বরিশাল ঘাটে চলে আসলাম এবং দেখতেই পাচ্ছেন 3টা দানবাকৃতির লঞ্চ রাতের ট্রিপের অপেক্ষায় রয়েছে। তার মধ্যে প্রথম ট্রিপে অ্যাডভেঞ্চার 9, দ্বিতীয় ট্রিপে পারাবত 12 এবং তৃতীয় ট্রিপে এম খান 7। ইস, ইঞ্জিনের সাউন্ডটা কমার কারণে মনে হলো যে কানটা হাফ ছেড়ে বাঁচলো। তো স্বাভাবিকভাবেই এই যে অ্যাডভেঞ্চার 9 লঞ্চের পরে যে ফাঁকা জায়গাটা আছে, এখান থেকেই আমাদের লঞ্চটা ঢোকার কথা। না না, ওই পাশেও ফাঁকা জায়গা আছে, ওই পাশে প্রবেশ করবে। এখানে সিরিয়ালে আছে এমভি রাকিন 3, তারপরে ওইটার নাম কি, ওইটার নাম, তারপরে এমভি সাজনা, তারপরে এমভি উপবন, তারপরে সাইমুন 1। ওই সাইমুন 1 পাতারহাট শিপিং লাইন্সের একটা লঞ্চ, ওইটার ডান পাশ দিয়ে প্রবেশ করবে আমাদের এই সুপারসনিক 7। 3:55 বরিশাল ঘাটে এসে পৌঁছে গেল সুপারসনিক 7। স্বাভাবিকভাবেই 1:45-এ ছেড়েছিল, সেখান থেকে 3:55 অর্থাৎ 2 ঘন্টা 10 মিনিট লাগলো বরিশাল ঘাটে এসে পৌঁছতে। তেমন একটা দেরি হয় নাই, 2 ঘন্টার জায়গায় 10 মিনিট বেশি লাগছে। তো এই ছিল সুপারসনিক 7 লঞ্চের সাথে ভেদুরিয়া টু বরিশাল ভ্রমণ ভিডিও। তো যারা ভিডিওটি এ পর্যন্ত দেখেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। তবে এখনও লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার এগুলো না করে থাকলে ভাই কিপটামি সিপটামি বাদ দেন, দ্রুত লাইক করেন আর কমেন্ট সেকশনে জানিয়ে দিন ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে এবং কী টাইপের ভিডিও দেখতে চান আর আপনি কোত্থেকে দেখতেছেন। এবং আপনার ভ্রমণপ্রিয়, লঞ্চ প্রিয় বন্ধুদের নিকট আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভ্রমণ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, বেশি বেশি লঞ্চ ভ্রমণ করুন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।